বেদে যা আছে কোরআনে তাই আছে। এটা তৃতীয় পর্ব, বারবার কেটে যাচ্ছে, কেন আমি যাচ্ছি না জানি না আর কি। বাইরে মেঘের একটা আনাগোনা, তো এই জন্য মধ্যে সমস্যা আছে। তো আচ্ছা, এখানে সৃষ্টির পূর্বে কেউই ছিল না, কিছুই ছিল না, এটা আছে আপনার বেদের 958 পৃষ্ঠায়। মায়া শক্তি আমাদের ইসলাম ধর্মে আছে। আল্লাহ বলেন কুন ফয়া কুন, এরমতি তার যে কেরামতি, তার যে মজিজা, তার যে অলৌকিক শক্তি, সেই শক্তি দ্বারা তিনি সৃষ্টি করেন। তো এখানে সৃষ্টিকর্তা তার মায়া শক্তি দ্বারা সৃষ্টি করে থাকেন, সে কথা বিস্তারিত আলোচনা করা হয়েছে বেদের 960 পৃষ্ঠায়। তারপরে দিন রাত বছর ঘন্টা ঋতু পরিবর্তন জোয়ার ভাটা সকাল সন্ধ্যা এভাবে বিস্তারিত আলোচনা করা আছে আপনার বেদের 967 পৃষ্ঠায়। তিনি বিরাট পুরুষ, যা থেকে সমগ্র সৃষ্টির সূচনা। এটা আছে বেদের 1055 পৃষ্ঠায়। এটা আমাদের মধ্যে কারা বলে থাকে জানি না, আলেমরা বলে নাকি আধ্যাত্মিক জগতে যারা আছে ওলিয়া আলীরা বলে যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। কথাটা কিন্তু অমূলক নয়, কথা কিন্তু সত্যি। কারণ কি জানেন, এই পৃথিবীতে 3 প্রকার পানি আছে। যেমন মিষ্টি পানি, আমাদের মুখের পানি মিষ্টি, নদী না খাল বিলের পানি মিষ্টি, আমাদের শরীরের পানিগুলো ঘামের পানিগুলো লবণাক্ত, সাগরের পানিগুলো লবণাক্ত। আমাদের দেহের গভীরে আছে এক প্রকার পাঁচক রস, যেটা হজম প্রক্রিয়ায় সাহায্য করে, তিক্ত। আবার সাগরের গভীরে এক প্রকার রস আছে, যেটা মানে পানি আছে যেটা তিক্ত, যেখানে কোনো ময়লা গেলে সেটা একদম ধ্বংস হয়ে যায়, বিনাশ হয়ে যায়। ঠিক আছে, তো যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে, যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। কথাটা অমূলক নয়, ঘটনা সত্যি। এবার আসেন একটা মূল একটা আলোচনায়। আদমকে যে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল সেই কাহিনী কোরআনেও আছে, বেদেও আছে। এখানে বলা হয়েছে, হে দেবতাগণ, তোমরাই আমাকে নিচে পতিত করেছ, তোমরাই আমাকে ঊর্ধ্বে তুলে দাও। হে দেবগণ, হয়তো আমি অপরাধ করেছি, পুনরায় প্রাণ দান করো। এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 137 সূক্তে। আবার শোনেন, খুবই সেন্সিটিভ একটা বিষয়। ঋগ্বেদের নবমণ্ডলের 137 সূক্তে ওই যে আদম হাওয়াকে যে স্বর্গ থেকে ফেলে দেওয়া হয়েছিল সেই কাহিনী বেদেও আছে, কোরআনেও আছে। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই। আচ্ছা, এখানে এখানে বলা হয়েছে যে আম্ম নাম পুরুষ ও পত্নী হব্যবতী। এটা আছে ভবিষ্য পুরাণের, মানে ভবিষ্য পুরাণ যে বইটা, সেই বইতে এই কাহিনীগুলো আছে। এটা আছে নবভারত পাবলিকেশনস, 72D মহাত্মা গান্ধী রোড, কলকাতা। 7-এর পরে 4-0, তারপরে 9 যে বইটা, এই বইতে এই আদম এবং হব্যবতীর যে কাহিনী, আদম হওয়ার কাহিনী আছে। যেহেতু সনাতন ধর্ম বহু প্রাচীন, কেউ বলে 80 লক্ষ বছর, কেউ বলে 50 লক্ষ বছর, কেউ বলে 30 লক্ষ বছর, কেউ বলে 21 লক্ষ বছর। আর আমাদের ইসলাম ধর্মের বয়স কত? এই 1400 বছর, তাই না? মাত্র 60,000 বছর বা 66,000 বছর এমতি আর কি। তো হয়তো বাচ্চা, হ্যাঁ। তো সেই হিসেবে এই ধর্মটা অনেক বহুধা বিভক্ত হয়ে গেছে। কোথাও আছে জমজমি, কোথাও আছে মনু শতরূপা, কোথাও আছে আদম হব্যবতী। সব নামই কিন্তু বেদে আছে। এটা বিশাল এক ভাণ্ডার, হ্যাঁ। তবে মানুষ জানে না। আমি হয়তো কোনো কারণে জেনে ফেলেছি, এটা সৃষ্টিকর্তার হয়তো কোনো আশীর্বাদ, আল্লাহর কোনো রহমত, এমন কিছু হতে পারে আর কি। যাও, তো বন্ধুরা, আপনারা আমার সাথে থাকবেন আর কি। বিষ্ণু এই যে চলে আসছে, যে আদমকে যে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, সেই সম্পর্কে বলা হয়েছে যে বিষ্ণু কর্দম থেকে মিলেশ্বর বংশ প্রবর্তনকারী উৎপন্ন হয়েছিল। এই যে বিষ্ণু কর্দম মানে কাদা দিয়ে বা মাটি দিয়ে যে মিলেশ্বর বংশ প্রবর্তনকারী উৎপন্ন হয়েছিল, এটা আছে যে বইটার নাম বললাম তার 19 পৃষ্ঠায়। তারপরে আদম তার পত্নী হব্যবতীকে পাপবৃক্ষে নিচে দর্শন দেন, তৎপর হন বলি মহাজন সেখানে স্বরপূর্বে ধারণ করে চলে আসেন। এই যে সাপ মৌরের কাহিনী, তারপরে জান্নাত থেকে নিষিদ্ধ ফল খাওয়ার যে কাহিনী, এগুলো বিস্তারিত আছে এই বইয়ের কত 31 পৃষ্ঠায়, যদি আপনারা দেখতেন। ওই যে ভবিষ্য পুরাণে আছে এই কাহিনীগুলো। ভবিষ্য পুরাণ, নবভারত পাবলিকেশন, 72D মহাত্মা গান্ধী রোড, কলকাতা। এই বইয়ে এই আদম হওয়ার কাহিনী আছে। আচ্ছা, এবার আসেন, আদম রম্যফল ভক্ষণ করে, উদম্বর গাছের পাতা দেয়া তারা আসন তৈরি করে, মেলেস্য হয়ে যায়। মেলেস্য শব্দ অর্থ অপবিত্র হয়ে যাওয়া, নোংরা হয়ে যাওয়া। যেমন মুসলমানরা হিন্দুদের বলে কাফের, নরকের কীট, আর হিন্দুরাও বলে মুসলমানদেরকে মেলেস্য বা অপবিত্র বা নোংরা। সেম টু সেম, দেয়ার ইজ নো ফাইট। যুদ্ধে কিন্তু উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত, একজন 10টা গুলি ছোড়ে আর একজন 50টা গুলি ছোড়ে, উভয়ই ক্ষতি হয়। এই জন্য আমরা
যুদ্ধে যাব না, তর্কে যাব না, দ্বন্দ্বে যাব না, ঘটনা কিন্তু এক। আচ্ছা, এবার আসে নুহের বন্যার কাহিনী। নুহের বন্যার কাহিনী আছে না, এই নুহের বন্যার কাহিনী আসছে মাত্র 1448 বছর, 1450 বছর আগে ইসলাম ধর্মে। এই নুহ নবীর বন্যার কাহিনী আছে, সেই পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ গিলগামেশের মহাকাব্য। সেখানে পুত্নাবিষ্টুবের পরিবার বন্যা থেকে রক্ষা পাইছিল। এই বন্যার কাহিনী আছে মিশরীয় ধর্মে, এই বন্যার কাহিনী আছে তাওরাতে, জব্বুরে, ইঞ্জিলে, বাইবেলে, কোরআনে, বেদে, সব জায়গায় এই বন্যার কাহিনী আছে। এটা আছে যে বইটার নাম বললাম, এই বইয়ের 36 থেকে 46 মোট 10 পৃষ্ঠা নিলে এই বন্যার কাহিনী সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে। কোন বইটা শুনছেন? সেই বইটা হচ্ছে ভবিষ্য পুরাণের নবভারত পাবলিকেশন, 72D মহাত্মা গান্ধী রোড, কলকাতা থেকে প্রকাশিত। যে বইটা ঠিকানা হচ্ছে 7-এর পরে 4-09। এখানে যে বইটা, সেই বইয়ের 10 পৃষ্ঠা জুড়ে এই নুহ নবীর বন্যার কাহিনী আছে। একই কাহিনী যদি আপনারা দেখতেন। আর ঈশ্বরের অবতার রহস্য যে 10টা কাহিনী আছে, 10 অবতারের কাহিনী আছে, তার প্রথম যে মানে মৎস্য অবতার বা মনু, সত্যব্রত মনুর যে কাহিনী, বন্যার কাহিনী, সেখানে এই বন্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। যদি আপনারা দেখতেন, আমি দেখছি, পড়ছি তো, সেখানে যাব না, মাথা ঘুরতেছে অনেক। 3টে ভিডিও করলাম একসাথে। আচ্ছা, এখানে আছে বলি মানে কুরবানি। আমরা মুসলমানরা যাকে বলি কুরবানি, আল্লাহু আকবার, কুরবানি দেয় না, এই কুরবানিটাকেই হিন্দুরা বলে বলি। তো রাজা রন্তিদেবের পাকশালায় অর্থাৎ রান্নাঘরে প্রতিদিন 2000 গরু পাক হতো, অর্থাৎ রান্না হতো। এটা আপনারা পাবেন, এই কাহিনী পাবেন কোথায় বলবো? এটা তো দলিল লাগে, নইলে মায়ের খাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই কাহিনীগুলো পাবেন আপনারা মনু সংহিতা বইটায়। এই বইয়ের লেখক হচ্ছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী। এর পৃষ্ঠা নম্বর 177-এ এই কাহিনী আছে যে রন্তিদেবের পাঠশালায় রান্নাবান্না হতো। এটা আছে মহাভারত, লেখক রাজশেখর বসু, পৃষ্ঠা নম্বর 40 বন পর্বে এই কাহিনীগুলো বিস্তারিত আলোচনা করা আছে। তবে আমরা অধিকাংশ মানুষ, হোক সে মুসলমান বা সনাতন অথবা খ্রিস্টান, ওই ধর্ম সম্বন্ধে আসলে এত জানার সময় নাই আর কি। আমি দীর্ঘদিন ধরে 25, 30, 35 বছর ধরে সাধনা করে আসছি, তো তাই হয়তো কিছু জানা। তারপরে আরও অনেক কিছু আছে, যেমন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই, মাবুদ মানে আল্লাহ, এ কথা যেমন ইসলাম ধর্মে আছে, বেদেও তাই আছে, ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। কলেমা নামাজ, আমাদের ইসলামের 5 ওয়াক্ত নামাজ আছে, হিন্দু ধর্মে 5 মহাযজ্ঞ আছে। কলেমা নামাজ, রোজা, আমরা যেমন রোজা থাকি সকালে না খেয়ে সন্ধ্যা পর্যন্ত, হিন্দুরাও সেরকম উপবাস থাকে না খেয়ে সারাদিন, একই কাহিনী করে। কলেমা নামাজ, রোজা, হজ, আমরা মুসলমানরা হজ করতে মক্কায় যাই। আগেকার দিনে হিন্দুরা অর্থাৎ প্যাগানরা মক্কায় যেত। এখন মুসলমানরা যেহেতু মক্কা দখল করে নিয়ে গেছে, তারা কোথায় যাবে? এখন তারা গয়া, কাশী, বৃন্দাবন যায়, এই আর কি। কলেমা নামাজ, হজ, জাকাত মানে দান খয়রাত, এটা পৃথিবীর প্রত্যেক ধর্মে আছে। এবার আপনার থাকলো মিরাজেও নবী মুহাম্মদ গেছিলেন, সেমনি হিন্দুদের পুরোহিত তারাও মিরাজে গেছিল।